যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়, একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না। করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজবিল্লাহ বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রভিলেন, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো, গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো, একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলেন, পৃথিবীর বিজ্ঞানকে দেখে জিজ্ঞেস করো, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাজ 1 ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি, আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান, দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য, আপনার আমার জন্য। ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল, এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যে এত খতরনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট না। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় বড় জালিম, এর থেকে বড় বড় বেঈমান, এর থেকে বড় বড় কাফের এসছে, কিছুই করতে পারেনি। তার একটা দলিল শুনেলেন, কোরআনে আছে, নবীজি কামা ঘরে কোরআন পড়ছেন, বাইরে বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ নবীজিকে ওহী পাঠিয়ে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। নবী যে কোরআন পড়ছে এ কোরআন শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কুফরি কাজে আসেনি, তাদের মেহনত কাজে আসেনি। আর এই 2-4টা বেজন্মা আছে, হারামখোর আছে, যাদের নসল আলাদা, তারা চাইছে। আপনি দেখেন ভারতের একজন মিডিয়া রুবিকা লিয়াকত, সে চলে গেছে, ইসরায়েলে হাজির হয়েছে। হামাস किस तरह गोला बारूद बरसा रहा है, फिलिस्तीनी लोग कैसे गोला बारूद चला रहा है इजराइल के ऊपर। রুবিকা লিয়াকত ইহুদি, ইহুদির নসলের, তার রক্তর প্রবলেম আছে। যারা ভাবছে ফিলিস্তিন, আমার আগের যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান, তিনি বললেন ফিলিস্তিনের কথা, দুয়ার কথা। যদি কেউ মনে করেন ফিলিস্তিন হামারা মামলা নেই হ্যায়, ফিলিস্তিন মুসলমানদের কোনো মামলা নয়, মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই, শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে। কেন? আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা। নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন, আল্লাহ অর্ডার দিলেন সাতরাল মসজিদিল হারাম, তুমি মাথাটা ঘুরিয়ে নাও। কোরআনে আছে সূরা বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমার নবীকে আমি মেরাজের রাত্রিতে বেচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে। ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক। আল আকসা মসজিদ আমাদের অন্তরে, আমাদের অন্তরের স্থলের মসজিদ। ওই জন্যে দোয়া অন্তর থেকে আছে, থাকবে। আজকে একজন মিডিয়াওয়ালা বলছে যে देश इजराइल के साथ खड़ा है। अरे बुड़बक, हमसे पूछो, हम तो फिलिस्तीन के बाजू में खड़े हैं। সকল মুসলমান এক বাক্যে বলে আমরা ফিলিস্তিনের সাথে আছি। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ, ইয়াসিন ভাই একা বলেনি, তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তারা সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। देश के प्रधानमंत्री जी, आपने बताया इजराइल के साथ मैं खड़ा हूं, ये आपका खुद का मामला है, लेकिन हम फिलिस्तीन के साथ खड़े हैं। आप इजराइल के साथ खड़े हैं, लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं। ये तो आपका घर का लोग है, अपना घर का मामला है, आपका खुद का मामला है। लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी, अल्लाह तो इजराइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे। जोरे बोलुन आमीन। আমার মুসলমান ভাই, মামলা আপনার আমার সাথেই জুড়ে আছে। মুসলমানদের অভাব কোথায় শুনলেন আজকে? দ্বীনি শিক্ষা থেকে পেছিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। আপনার ছেলেকে কোরআন, বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন না। আমি শুয়েছিলাম মসজিদে, আমার খুব ভালো লাগলো। একজন বাবু গিয়ে নামাজ পড়ছে, তার 5 বছরের বাচ্চা তার পাশে দাঁড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে। বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়লো। এই ছেলেটা মুমিন তৈরি হবে, এর মধ্যে এর আকীদা ঠিক থাকবে। আজকে মুসলমানের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি করে হয়েছে? আমাদের মতো কিছু মৌলবীদের জন্য হয়েছে। তারা কারা? যাদের মধ্যে ইলম কালাম নাই, যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে, আপনার মিলাদ থেকে, আপনার পয়সা থেকে। আপনার পয়সায় যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায়, যারা 3 দিনে করে খায়, 40-এ করে খায়, এই গুটকাখোর মৌলবীগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি ফেসবুক খুলে দেখেন,
কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে। বাংলাদেশের এক মূর্খ জাহাঙ্গীর নাম, জিলাপি কর হুজুর, গুটকা কর হুজুর, আমাকে মা তুলে গাল দিয়েছে, আমার মা তুলে। আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি। আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখেনি। আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে, আমার বেটার বিয়ে, আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে। আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই। আমার মায়ের নিজের মনে নেই, যাইনি। আমার স্ত্রী 3 বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি। আমার মাকে গালি দিয়েছে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। কিসের জন্য? একটাই কারণে। আমি সেদিনে, এটা তো ইতিহাস, আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন। হাওড়া জেলার মতো জায়গায় ফুরফুরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি, একটা দোয়া রাখবেন, না কোনো বাপের বেটাকে ভয় খাই, না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আপনার আকীদা তৈরি করুন। তলোয়ারের নিচে যদি গর্দন থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে। কি জন্যে? আমি খালি বলেছি 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমাকে, তুমি এসো দেখে নেবো। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয়, আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবি স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবি। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি, ফোনেতে গালিগালাজ করো না। মা বোন তুলে, আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবা আমাকে বলো, আল্লাহ দিকে হিদায়াত দে। কারণ কি? 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত। নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি। একজন লিখেছে, আপনি তো মিলাদুন নবীর জলসা করতে গেছেন, অবশ্যই আবার দাওয়াত দিলে আবার যাব, গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না। আমি ওদের জলসা গিয়ে ওদিকেই বাঁশ দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় 12ই রবিউল আউয়ালের জলসা, আমি বয়ান করলাম, স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলে? হাত তুলে বলছে জি হুজুর। প্রায় 200 যুবক হাত তুললো, জুলুস বার করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। বললাম বাবা হাতটা নামাও, নামিয়ে দিল। আমি বললাম এরপরে হাত তুলো, জোহরের নামাজ কে কে পড়েছো? 3 জন হাত তুলেছে। বিশ্বাস করুন একজনাও পড়েনি। নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলেন ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত গুটকাখোর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে, একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও, ওটা বাদ দাও। এই গুটকাখোর থেকে বলবো 4টা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও, তারা জুলুস বার করেছে, মিলাদুন নবী পালন করেছে, তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে, এক বৃদ্ধ বাবাজি, জুলুস বার করা যাবে না, হাদিসে কোথায় নিষেধ আছে? আমি সালা ফেরে পড়ে গেলাম, সত্যিকারই নিষেধ কোথাও নাই। এ কথা বলেন। আচ্ছা আপনাদিকে আমি বলি, এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন ক রাকাত? আমি বলছি কাল থেকে 6 রাকাত পড়বেন। আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? হুজুর হাদিস কোরআনের দলিল দেন। চাইবেন না চাইবেন না? কথা বলেন। হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, এই হাদিসটা আগে দেখা। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে 6 রাকাত পড়া যাবে না। এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? যে মালটাকে রাঁচিতে দিয়াই।
আমার বাপের নয়, ওই দলিল লাগবে না? দলিল যদি বলি জায়গা আমার, তো দলিল আমাকে দিতে হবে। তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, তো দলিল তো তুই দিবি, ঠিক কি না? কথা বলে, দলিল তো তোকে দিতে হবে, আমি কেন দিতে যাব? থাকলে তো দলিল নাই, আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন, এই গুটকাখোররা কি বলে জানেন? হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ওর কিলাসিউ যখন পড়াই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিকে রফাদাইন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে, তারা কি করে? রফাদাইন করে, বলে ওটা ঠিক আছে, তুমি করলে হারাম। এ জিলাপি খোর হুজুর, আল্লাহ এদিকে হিফাজত করুক, এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12ই রবিউল আউয়ালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, এতে মুসলমানদের মাথা কেটে গেছে, লজ্জিত হয়েছে, লজ্জা লেগেছে আমাদিকে। যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মাল কটা জিলাপি খোর আর এই মাল কটা গুটকা খোর মাল, এরা তো পার্থক্য জানে না। মুসলমান ইজ মুসলমান সবাই, কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা খোরের দল, জিলাপি হুজুর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার মুসলমান ভাই, বিবেককে দিয়ে বিবেচনা করে, বিবেককে জিজ্ঞেস করুন। আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে, গুটকা খোরদের কারণে কিছু লোক নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনদারও নয়, এদের মধ্যে দিন পর্যন্ত নাই। কেন? তার কারণ একটা, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, যা করবি করে নে, অসুবিধা নাই, হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবি। 3 বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে। দাওয়াত দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আহা বেটা, মিলাদ হয়ে গেল। হুজুর দোয়া করছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করছে, বাবা কি করে মরলো তোমার বেটা? বলে বেটা খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, হালা মাতাল কি করে শহীদের দরজা পাবে? কিন্তু আমাকে যদি বলেন আমার ছেলে মারা গেছে, নামাজি ছিল, মুসল্লি ছিল, আমি দোয়া করবো, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতি করো। আল্লাহ চাচা নামাজ পড়তো, যদি নামাজে ভুল ত্রুটিও থেকে ক্ষমা করে তাকে জান্নাত দাও, এই আবেদন আল্লাহকে করতে পারবো। কিন্তু তার জীবনে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে। যারা এসে বসেছেন গায়ে লাগবে কাঁটার মতো আমার কথাটা, কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়েনি, বাদদিন, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরিতে জীবন কাটিয়েছে, শিরকে জীবন কাটিয়েছে, বাদদিনীতে জীবন কাটিয়েছে, নাস্তিকতায় জীবন কাটিয়েছে, আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, মৌলবি ইয়াসিন, তার লেগে দোয়া করা যাবে না। সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, আমার বাপের দলিল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে। নবীজি চলে গেলেন কার কাছে? চাচা জানের কাছে, বিছানায় শুয়ে আছে। চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়বো না। নবীজির চাচা যান
দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন, যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কর্ম করব না, কি পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। কোরআন। এরপরে আল্লাহ আবার আয়াত পাঠালেন নবীজির কাছে, যখন নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিন দুজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়, বেটা হয়, ভাই হয়, বাপ হয়, চাচা হয়, বোন হয়, বিটি হয়, তুমি দোয়া করতে পাবে না। তারপরও মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে আপনি দোয়া করবেন কার জন্য? যে বেঁচে আছে শিরক করছে, কুফরি করছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি তাকে হিদায়াতে প্রাপ্ত করো। আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও, যদি তকদিরে হিদায়াতে লেখা থাকে। জোরে বলুন না আমিন। দোয়া করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও। এটা একজন নবী গেলেন, একটু আগে চলো, যিনি 1 বছর 2 বছর নয়, 100-200 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে। হে আমার বিবি, আমার সন্তান, আমার পরিবার বর্গ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তারা বিশ্বাস আনেনি, তারা বললে আমাদের বাপ-দাদার ধর্ম থেকে আমরা পেছু হাঁটবো না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এই গুটকাখোররা বলে আমাদের বাপ-দাদুরা করে গেছে, আমরা আর ওই জায়গা থেকে লড়বো না, ওই জায়গা থেকে সরবো না। আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে? সকলে বলুন, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ কে করেছে? আজরাইল। কিন্তু বাংলাদেশের এক ভণ্ড গুটকাখোর মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলেন। একে কলমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা দেখলেন কত সুন্দর। আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে, ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমানরা। আপনি চলুন, আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকার জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম? হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয়, কবরের উপরে ফুল দেয়, ফুল। বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না। আমি বললাম যখনই ফুলটা মরবো মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেন না? তাহলে তোর কিয়ামত পর্যন্ত আযাব হবে না, খালি রোজ খালি নতুন ফুল চাপাবি।
সপ্তাহে একটা করে দিয়ে দিবি, আর আজাব হবে না। কার কথা? ফতোয়া কার? ভণ্ড গুটকা করে। আর যারা ফুল বেচছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहां? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं है। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বদ্দিনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটকা খোরা জিলাপি হুজুররা ধরে আছে, এই কোনগুলো জালের, যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে আমাকে একটা